আবাস যোজনার সমীক্ষানি অদ্ভুত খবর। আবাস যোজনায় বিডিওর সঙ্গে থাকা নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে এমনও মারামারি, দেখুন রক্তারক্তি, হাসপাতালে ভর্তি, মাথা ফেটে গেছে কয়েকজনের। আপনারা দেখছেন সেই ছবি। মুরারইয়ের একটি পঞ্চায়েতের ঘটনা, মুরারইয়ের মহুরাপুর পঞ্চায়েতের ঘটনা। সরাসরি চলে যাব প্রতিনিধি অক্ষয়ের কাছে। কি এমন ঘটে গেল যে বিডিওর সঙ্গে থাকা নিয়ে তৃণমূলের মধ্যে এইরকম মারামারি, রক্তারক্তি? দেখো অয়ন্দা, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের মুরারই 1 নম্বর ব্লকের যে মহুরাপুর গ্রাম পঞ্চায়েত, সেই মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের নতুন আব্দুল্লাপুর গ্রামের ঘটনা। এবং যেটা আমরা জানতে পারছি যে ওই বুথের যিনি বুথ সভাপতি এমডি বাশার শেখ, তার সাথে বচসা মূলত ওই এলাকার যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য হীরা বিবি, তার ছেলে উজ্জ্বল শেখ, তার সাথে। যেটা আমরা জানতে পারছি, গতকাল মুরারই 1 নম্বর ব্লক অফিসের তরফ থেকে যে সার্ভের কাজ ছিল, সেই সার্ভেতে বিডিও গেছিলেন সেই এলাকায়। এবং যেটা একে অপরে যেটা অভিযোগ করছে যে বুথ সভাপতির লোকজন সার্ভে চলাকালীন বেশি লোকজন ছিল, এবং যে পঞ্চায়েত সদস্য তার ছেলের যেটা অভিযোগ যে তাদের লোকজন ছিল না, সেই নিয়ে বচসা হতে হতে হাতাহাতিতে পৌঁছায় এবং সংঘর্ষে পরিণত হয়। এবং এই ঘটনায় বুথ সভাপতির 4 জন ভর্তি আছে, এবং বুথ সভাপতি নিজে জখম হয়েছেন, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর গোষ্ঠীর তারা 9 জন ভর্তি আছে। তবে এই নিয়ে একে অপরে ঢিল ছোড়াছুড়ি করছেন যে তারা নিজের প্রভাব খাটিয়ে সার্ভেতে নাম ভরছে, এবং অপর গোষ্ঠী তারাও অভিযোগ তুলছে যে তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে থাকা নিয়ে মারামারি কেন? যে প্রভাব খাটানোর অভিযোগ, একের গোষ্ঠীর আরেক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, তাতে এক পক্ষের 9 জন, এক পক্ষের 8 জন, এতজন মাথা ফেটে সব রক্তারক্তি হয়ে হাসপাতালে ভর্তি। 2 তারিখ কাল সার্ভে এসেছিল, মেম্বার সাহেব বলে কোনো পর্বে যেন লোক না থাকে। আমাদের পর্বের 11টা লোক ছিল, ইচ্ছা মতো সার্ভে করা ছিল। আমরাই ওটা প্রতিবাদ করতে, ওদের কোনো কথা বলতে যাই, আমরা কোনো গেছিলাম বলতে ভিডিও সার্ভে। সরকারি রকমের সার্ভে করতে গেলে আপনাকে পুরোটাই 100টা সার্ভে করতে হবে। কোনো বাড়ি একটা বাড়ি ধরবেন, একটা বাড়ি সার্ভে দিতে আপনি পারেন না, এটা তো আপনি অন্যায় করছেন। সেটা বলাতে কারা মারলো এমডি বাশার শেখ, যারা মানে সভাপতি, তারা আমাদের উপর আক্রমণ করেছে। আপনারা কার লোক? আমরাও টেনছি। আপনাদের কজন হতো? আমাদের 9 জন। বিডিও সাহেব ইনকোয়ারি কমপ্লিট করেছে, যেটা মনে হয়েছে দিয়েছে। আমাদের সেখানে কিছু মানে বলার এবং করার কিছু নাই, শুধুমাত্র সঙ্গে একটু বেড়ালাম। লাস্ট ম্যানের যার ইনকোয়ারি কমপ্লিট হলো, সেই সময় আমাদের গ্রামের মেম্বার নেই হীরা বিবি, তার ছেলে উজ্জ্বল শেখ এবং তার দলবল তাদের বাড়িতে লাঠি, বাঁশ, রড ভরা ছিল, অতর্কিত আমাদেরকে এসে হামলা করে। আমাদের ইনজুরি অনেকে হয়েছিল, 4 জন এখন রামপুরহাট মেডিকেল কলেজে আছে, 2 জন আশঙ্কাজনক।